আমরা সবাই জানি পারমাণবিক বোমা পৃথিবীর সব থেকে শক্তিশালী বোমা। কিন্তু আপনি কি এটা জানেন, হিরোশিমায় যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল তার থেকেও ৩,০০০ গুণ শক্তিশালী আরো একটি বোমা আবিষ্কৃত হয়েছিল, তাও প্রায় আজ থেকে ৬৫ বছর আগে। আর সেই বোমাটি চাইলে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে হিরোশিমা শহরের মতো এমন আরো ৩টি বড় বড় শহরকে একসাথে। চলুন আজকের ভিডিওতে সেই ধ্বংসাত্মক বোমা সম্পর্কে সংক্ষেপে জেনে আসি। তবে তার আগে বলে রাখি, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন। আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বোমাটির নাম টিয়াস এয়ার বোমা। অত- এটিকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমাও বলা হয়ে থাকে। তবে এর প্রকৃত নাম ছিল RDS-220। আর এটি তৈরি করেছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বোমাটির ধরন ছিল হাইড্রোজেন বোমা অথবা থার্মোনিউক্লিয়ার বম। এটিকে পরীক্ষা করা হয়েছিল আজ থেকে ৬৫ বছর আগে, অর্থাৎ ৩০ অক্টোবর ১৯৬১ সালে। তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বর্তমান রাশিয়ার আর্কটিক মহাসাগরের নভায়া জামলিয়া দ্বীপে এটি পরীক্ষা করা হয়েছিল। এই বোমাটির বিস্ফোরণ শক্তি ছিল প্রায় ৫০ মেগাটন টিএনটির সমান, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমাতে ফেলা লিটল বয় বোমার চেয়েও প্রায় ৩,০০০ গুণ বেশি শক্তিশালী। তাহলে একটাবার ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর ছিল সেই বোমা। এর বিস্ফোরণের আগুনের গোলা ছিল প্রায় ৮ কিলোমিটার চওড়া, আর এর মাশরুম ক্লাউডে উঠে গিয়েছিল প্রায় ৬০ কিলোমিটার উচ্চতায়। বিস্ফোরণের আলো এতটাই তীব্র ছিল যে ১,০০০ কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল। আর কারো কারো মতে তো এই বিস্ফোরণের শকওয়েভ পৃথিবীকে ৩ বার করে ঘুরে এসেছিল। তবে আসার কথা হচ্ছে এই যে, বোমাটি কখনো যুদ্ধে ব্যবহার করা হয়নি, আর হবেও না মনে হয় কখনো। কারণ এটি এতটাই শক্তিশালী যে বাস্তব যুদ্ধের জন্য এটিকে অপ্রয়োজনীয় ধ্বংসাত্মক বলে ধরা হয়। এটি তৈরি করা হয়েছিল শুধুমাত্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের শক্তি প্রদর্শনের জন্য, যখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা চলছিল কে বেশি শক্তিশালী। বিজ্ঞানীরা এটিকে পুরো ১০০ মেগাটন ক্ষমতায় বানাতে পারতেন, কিন্তু তেজস্ক্রিয়তা কমাতে সেটিকে ৫০ মেগাটনে সীমাবদ্ধ করা হয়। টিয়াস এয়ার বোমা এমন এক অস্ত্র যা পুরো একটা বড় শহর তো দূরের কথা, ছোটখাটো একটা দেশকেও মুহূর্তের মধ্যেই ধ্বংস করতে সক্ষম। আপনারা কমেন্টে বলে যাবেন, এ ধরনের অস্ত্র কি আমাদের পৃথিবীতে আদৌ প্রয়োজন আছে? ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে।